নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি আহেলি। জানেন তো, কথায় বলে ক্ষমতা মানুষকে বদলে দেয়, কিন্তু বাংলার রাজনীতিতে বোধহয় ক্ষমতা সবার আগে বদলে দেয় নেতার বসত ভিটে। আজ আরো এমন কিছু ছবি আপনাদের দেখাবো, তৃণমূল নেতাদের এমন কিছু স্থাপত্য আপনাদের দেখাবো যা দেখে চোখ কপালে উঠবে। আজ স্পেশাল বুলেটিনে ঘাস ফুলে কলা গাছ। সচিন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি, এক একটা স্টেডিয়ামে এদের নামে স্ট্যান্ড আছে। আপনারা নিশ্চয়ই জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নামে একটা আস্ত স্টেডিয়াম আছে। কিন্তু একজন তৃণমূল নেতা তার ব্যক্তিগত স্টেডিয়াম কোনোদিন কল্পনা করতে পেরেছেন? আজ তেমনই এক স্টেডিয়ামে আপনাদের নিয়ে যাব। কোথায় বলুন তো? সেই বীরভূমে। একসময় কয়লা গরু পাচারের স্বর্গরাজ্য ছিল যে জেলা, সেখানেই স্টেডিয়াম তৈরি করে ফেলেছেন এক তৃণমূল নেতা। স্টেডিয়াম বলে স্টেডিয়াম, দেখুন একবার। ঝাঁ চকচকে একটা স্টেডিয়াম, দেখলেই বোঝা যায় হাজার হাজার টাকা খরচ করে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। আর শুধু রক্ষণাবেক্ষণই নয়, নিয়মিত টুর্নামেন্টও হয়। রয়েছে রংচঙে গ্যালারি, ম্যাচ সম্প্রচারের জন্য সমস্ত বন্দোবস্ত, রয়েছে ডিজের ব্যবস্থাও, চিয়ার লিডারের ব্যবস্থাও নাকি থাকে। কি ভাবছেন, আইপিএল এর কোনো স্টেডিয়াম? আজ্ঞে না, চোখ ধাঁধানো এই স্টেডিয়াম বানিয়ে শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা। বীরভূমের সদাইপুর থানার গুমসুমা গ্রাম, সেখানে ঝাঁ চকচকে স্টেডিয়াম বানিয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহিম শেখ। বিঘের পর বিঘে জায়গার ওপর গড়ে উঠেছে এই স্টেডিয়াম। একটা আধুনিক স্টেডিয়ামে যা যা থাকার কথা সেই সব আছে এখানে। রয়েছে আধুনিক জিম, সুইমিং পুল, ক্লাব হাউস, রয়েছে থাকার ব্যবস্থাও। স্টেডিয়ামের প্রতিটি কোণায় আধুনিকতা ও বৈভবের ছাপ। যে কোনো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সঙ্গে পাল্লা দিতে পারে এই স্টেডিয়াম। কত বড় ক্রিকেট প্রেমিক হলে তবেই না এমন স্টেডিয়াম বানানো যায়। আমি ছোট থেকেই ক্রিকেট খেলি এবং খেলার খুব আমার আগ্রহ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভালো জায়গাতে কোনোদিন চান্স পাই নাই। জেলার রাজনীতিতে তৃণমূলের এই নেতার উত্থান চোখ ধাঁধানো। কে মহিম শেখ? একসময় বাইক মেকানিকের কাজ করতেন মহিম শেখ। তৃণমূল সরকারে আসার পরই বাড়তে থাকে সম্পত্তির বহর। তৃণমূলের শাসনকালে বেআইনি কয়লা ব্যবসা ও বিভিন্ন ঠিকাদারি করে অগাধ সম্পত্তির মালিক। ক্রীড়া মহলের দাবি, ব্যক্তিগত উদ্যোগে এমন স্টেডিয়াম বানানো কল্পনাতীত। কোথা থেকে এলো স্টেডিয়াম তৈরির কোটি কোটি টাকা? জানতে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এর পিছনে কে আছে, এর তদন্ত হওয়া দরকার এবং তদন্ত ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে করবে। বিভিন্ন সংস্থা যেমন সিএবি থেকে অনেক হেল্প করেছে, ওরা অনেক সময় আমাদেরকে ডোনেটও করেছে কিছু কিছু মাল। এতদিন কত না টুর্নামেন্ট হয়ে গেছে এই স্টেডিয়ামে, কিন্তু তৃণমূলের জামানায় সবই ঢাকা পড়েছিল। পালা বদলের পরই তৃণমূল নেতাদের সেই সব কীর্তি বেরিয়ে আসছে। আর চোখ কচলে যেন সিনেমা দেখছে রাজ্যবাসী। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। এবার আরো একটি ছবি আপনাদের দেখাই, ব্লক সভাপতির সাম্রাজ্যের সেই ছবি। কাঠগড়ায় ডেবরার ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ কর। অভিযোগ, কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক এই প্রদীপ কর। নামে বেনামে রয়েছে 64টি জমির প্লট। ভাবতে পারছেন? বালিচকের উপকণ্ঠে তৃণমূল নেতার বিলাসবহুল বাগান বাড়ি যদি দেখেন, তাহলে ওই যে শুরুতেই বললাম, চোখ কপালে উঠবে। বিষ্ণুপুরের দিলীপ মণ্ডলের প্রাসাদোপম 3 মহলা অট্টালিকা। বীরভূমের সদাইপুরে বিশাল ক্রিকেট স্টেডিয়াম। জলপাইগুড়ির পাহাড়পুরে কৃষ্ণ দাসের হোয়াইট হাউস।
যেদিকেই তাকাবেন চোখ ধাঁধিয়ে উঠবে নিশ্চিত। এসবে মিল একটাই, এই সম্পত্তির মালিকরা প্রত্যেকেই তৃণমূলের সঙ্গে যুক্ত। দিকে দিকে আঙুল ফুলে এরকম কলা গাছের কীর্তি কাহিনী কম নেই। পালা বদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার চোখ কপালে তোলা সম্পত্তির বিপুল বহর চাক্ষুষ করেছে বঙ্গবাসী। এবার সেই তালিকায় নবতম সংযোজন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল নেতার পিল্লায় বাগানবাড়ি। তিনি প্রদীপ কর, খাতায় কলমে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এহেন উঁচু নেতার সম্পত্তি দেখে হওয়া বাগান বাড়ি। 3 বিঘার বেশি জায়গা জুড়ে তৈরি সেই রাজকীয় বাড়িতে রয়েছে বিশাল পুকুর, মাছ চাষের ব্যবস্থা, ফুল ও ফলের বাগান এবং 3 তলা সুসজ্জিত ভবন। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। স্থানীয় নেতা অসিত কুমার রাউতের দাবি, কোন মন্ত্রে সাদামাটা প্রবীর কোটি টাকার মালিক হয়ে উঠলেন, তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমার না জমির একটা মালিক ছিলেন, তারপরে একটু প্রমোটারি করতেন, ধীরে ধীরে তৃণমূলের পার্টির সদস্য এবং পরে অঞ্চল সভাপতি হয়ে পরে ডেবরা ব্লকের সভাপতি হয় আর কি। এইভাবে গ্রোথ হয়। কি করে মানে বাঁশ গাছ সব থেকে তাড়াতাড়ি বড় হয়, কিন্তু এই মানুষ সব থেকে তার থেকে আগে বড় হয়ে গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য প্রদীপ করের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও সাড়া মেলেনি। স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। কেউ মুখ খুলতে সাহস পাননি। পালা বদলের পর সামনে আসতে শুরু করেছে নানা অভিযোগ। গোপীর রিপোর্ট, জি24 ঘন্টা। এবার যেটা ছবি দেখাবো তার রিসর্ট নয়, রিসর্টের মতো বাড়ি, তাতে দামি কুকুর, দামি পাখি, বাঘ হরিণের মূর্তি, সুইমিং পুল, শৌখিন বাঁশের পুল আর গুহা। বিজেপিকে হুমকি দেওয়ার গুঁতো। আর এক তৃণমূলী স্থাপত্যের নজির দিনভর বাংলা দেখেছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ওইলানের বাড়ি। চলুন নেতার আয়েশি বাড়ি ঘুরে দেখাই আপনাদের। তিনি বিষ্ণুপুরের বিধায়ক, 2026 সালের বিধায়ক হওয়ার পরে 4 তারিখে ফল বেরোলো। 11 তারিখ বাড়ির অদূরে মঙ্গলার মাঠে তিনি একটা চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিলেন, যে হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে মামলা রুজু হলো। এই মামলার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা, এবং সেই ধারার পরিপ্রেক্ষিতে পুলিশ যখন দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক তাকে তার বাড়িতে খুঁজতে এলো, তখনই এক চাঞ্চল্যকর ছবি উঠে এলো চোখের সামনে। কি সেই ছবি? এই ছবি হচ্ছে দিলীপ মণ্ডলের এই সেই বিলাসবহুল আলিশান বাগান বাড়ি, যে বাগান বাড়ি হার মানাবে কোনো একটি 5 তারা রিসোর্টকে। এই বাগান বাড়ি 3 তলা সুন্দর ঝকঝকে সাদা বাড়ি, তার সামনে গার্ডেন চেয়ার পাতা, তার নিচে সুইমিং পুলের চারপাশে বাগান, এখানে বাগানের পাশে লন, লনের মধ্যে পাতা চেয়ার, সেখানে তার পাশে পাতার দোলনা। এই সুইমিং পুল, তার পাশে একটা আস্ত ডিয়ার পার্ক তৈরি করা হয়েছে। না, সেখানে সত্যি হরিণ নেই, তবে ম্যাকাও আছে।
এখানে বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি, এই পাখিগুলি রাখা আছে এই সুদৃশ্য বাগানের বিভিন্ন দিকে। এবং তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যদি এই বাগান বাড়ির একদম শেষ অংশে যাই, তাহলে আমরা দেখব যে এখানে হাই পেডিগ্রি বিদেশি কুকুর খাঁচায় বন্দি 1, 2, এবং তারপরে এই হচ্ছে বাড়ির সেই অংশ যেখানে একটি কৃত্রিম ডিয়ার পার্ক তৈরি করা হয়েছে। সব হরিণ দাঁড়িয়ে আছে এখানে, সুদৃশ্য একেবারে ঘাস মোরাম লন দিয়ে ছাটা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সব হরিণ শাবক তারা দাঁড়িয়ে আছে। পেছনে আরেকটা কনস্ট্রাকশন চলছে, সেটা আরো আলিশান। এই যে কনস্ট্রাকশনটা পেছনে চলছে দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো গ্লাস উড ফিনিশিং হবে। একটা গুহা, এই গুহার ভেতর দিয়ে শেষ পর্যন্ত কোথায় যাওয়া যায় বা কোথায় যাওয়া হতো আমরা একটু বোঝার চেষ্টা করি। গুহাপথটার মুখটা বন্ধ করা আছে প্লাইউড দিয়ে। নবীন তুমি কাছে এসে দেখাও। দিলীপ মণ্ডলের এই সেই বাড়ি, এই সেই গুহার প্রবেশ পথটা বন্ধ করা আছে প্লাইউড দিয়ে। আমরা বুঝতে পারছি না গুহাটা কোন কাজে ব্যবহৃত হতো। গুহার ভেতর দিয়ে আবার একটা ঘর, এই সেই ঘর। আমরা ঢুকছি, এখানে একটা অ্যান্টি চেম্বার টাইপের করা আছে। কেন করা আছে, কোন উদ্দেশ্যে আমাদের কাছে পরিষ্কার নয়। এই মুহূর্তে সে অ্যান্টি চেম্বার, এখানে প্রচুর আবর্জনা, পুরনো বাতিল সামগ্রী, সেগুলো ডাই করে রাখা। 1 কোটি টাকার ঝাড়বাতি আর নিজের কলকাতার বাড়িতে এসকেলেটারওয়ালা যে বাড়িটা, ওটা দেখে তো সবাই অনুপ্রাণিত হয়েছেন। কত হতভাগিনীর চোখের জল, কত হতভাগ্যের রক্ত ওইসব বাড়ির ইট চুনসুরকির সঙ্গে মিশে আছে, সিমেন্টের সঙ্গে মিশে আছে, তার কোনো ইয়ত্তা নেই। মানুষের আদালতে এগুলোর বিচার হওয়া উচিত। জনতার আদালত এবং আইনি আদালতে এই জিনিসের বিচার হবে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। হুমকি বা হুঁশিয়ারি না দিলে হয়তো এই গুহার কথা কার্যত থেকে যেত রাজ্যবাসীর লোকচক্ষুর অন্তরালে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, পৈলা, দক্ষিণ 24 পরগনা। দাঁড়ান আরো আছে, বলেছিলাম না তালিকাটা দীর্ঘ। কালীঘাট ঘনিষ্ঠ উর্দিধারীর কথা ভুলে গেলেন? দুর্নীতির রাঘব বোয়াল। ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। তার কুকীর্তিও কম নয়, তার কুকীর্তি দেখেও চোখ কপালে উঠেছে সকলের। দুর্নীতির এমন চেইন সিস্টেম যে হতে পারে তা জানা ছিল না কারোরই। 2.5 কোটি টাকা খরচ করে গ্রামের বাড়িতে প্রাসাদ বানিয়েছিলেন শান্তনু। সেই টাকার উৎসর খুঁজে এখন ইডি। তোলাবাজির টাকায় বাড়ি রিনোভেশনের জন্য 2.5 কোটি টাকা। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ। তার মুর্শিদাবাদে কান্দির একটি বাড়ি রয়েছে 15 কাঠা জমির ওপরে। সেই বাড়িটি মেরামতির জন্য এবং রিনোভেশন করার জন্য 2.5 কোটি টাকা খরচ করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। কিন্তু কোথা থেকে এই টাকা আসলো? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে মূলত সোনা পাপ্পু এবং জয় কামদারের মাধ্যমে প্রায় 2.5 কোটি টাকা জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাসকে দেন। জমি মাফিয়াদের সিন্ডিকেট, যার কেন্দ্রের সোনা পাপ্পু আর তাকে ঘিরে সাসপেন্ডেড ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, প্রাক্তন মেয়র পরিষদ দেবাশিস কুমার, ধৃত ব্যবসায়ী জয় কামদার। কলকাতার বুকে অবৈধ জমি দখলের এই নেক্সাস কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বলে অভিযোগ, যার প্রাথমিক প্রমাণও হাতে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। শান্তনু সিনহা বিশ্বাস সেই টাকা আরেক ব্যক্তির অ্যাকাউন্টে জমা করেন এবং সেই ব্যক্তির মাধ্যমে মুর্শিদাবাদের কান্দির এই বাড়িটিকে, যেটা গ্রামের বাড়ি, সেখানে 2.5 কোটি টাকা খরচা করে তিনি প্রাসাদ তুল্য করে তোলেন। এবং তার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যেই জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য তারা পেয়েছেন। বিভিন্ন ট্রানজ্যাকশন খতিয়ে দেখা হয়েছে, বিভিন্ন নথিপত্র পাওয়া গিয়েছে। জমি দখল তদন্তে যেই 24 ঘন্টার হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে। তোলাবাজির 2.5 কোটি টাকায় শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির মেরামতি হয়। মুর্শিদাবাদের কান্দিতে 15 কাঠা জমির উপর বিলাসবহুল বাড়ি শান্তনুর। জয় কামদার থেকে 2.5 কোটি টাকা নগদ নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। সেই টাকা দিয়ে গ্রামের বাড়িকে প্রাসাদ হিসেবে গড়ে তোলেন শান্তনু। জয় কামদার ও শান্তনুর হোয়াটসঅ্যাপ তথ্য ও ব্যাংক স্টেটমেন্ট খতিয়ে দেখছে ইডি। কান্দির এই সেই বাড়ি যা মেরামতে তোলাবাজির 2.5 কোটি টাকা খরচ করেছে অভিযুক্ত সাসপেন্ডেড অফিসার শান্তনু সিনহা বিশ্বাস।
ট্রেলার শুরু হয়েছে, ছবিগুলো আমরা এখনো মহারতী হয়নি। এই তৃণমূল সরকারের কেষ্টবিষ্টুরা যারা আছেন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কোনায়, তাদের প্রত্যেকেরই এরকম সম্পদ পাবেন। জনগণকে বঞ্চিত করে নিজের ক্যাশ বাক্সে টাকা ঢুকিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো থেকে টাকা সরিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কাটমানি সিন্ডিকেটের মারফত এরা নিজের সম্পত্তি বাড়িয়েছে। অভিযোগ, একেবারে সিন্ডিকেট মডেলে চলতো তোলাবাজি। মাসলম্যান দিয়ে হতো জমির দখল, পুলিশ প্রোটেকশন দিত ডিসি শান্তনু, প্রমোটিং করতো ব্যবসায়ী জয়কামদার, তোলাবাজির ভাগ যেত দেবাশিস কুমারের কাছে। এইভাবেই চলতো সিন্ডিকেট একেবারে চেইন সিস্টেমে। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।